আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ম্যাজিক দেখাবো একটা। চাউল দিয়ে কিভাবে মুড়ি বানাই ওইটাই দেখাবো। এই যে দেখেন চাউল তেলে দিলে আপনি মুড়ি হয়ে যাইতেছে। মুড়ি আমার পছন্দের একটি খাবার। তাই আমি ভাবতেছি যে মুড়ি বানানো যায় কিভাবে। আমি ভাত রান্না করছি। ভাত রান্না করে রোদ্রে শুকাইছি আরকি ভাতগুলা। শুকায়ে এখন এই যে মুড়ি বানাইতেছি তেল দিয়ে। তেলের উপরে চুবাইলে আপনার সাথে, সাথে মুড়ি হয়ে যাইতেছে। মরুভূমিতে থাকি, মন চাইলে কোনো জিনিস দোকান থেকে আনে খাইতে পারি না। তাই এখন এইভাবে মুড়ি বানিয়ে নিতেছি আরকি। আপনাদের মুড়ি খেতে ভালো লাগে কার? কমেন্ট করে জানায়েন। আর এই মুড়িগুলা আপনার দোকানের মুড়ি থেকেও অনেক ভালো লাগে খেতে। এই যে দেখেন কত সুন্দর মুড়ি হয়ে গেছে। সেই স্বাদ এই মুড়িগুলা খেতে। এখন বুট মুড়ি দিয়ে খাবো আরকি। এই যে দেখেন বুট বাগার দিয়ে নিছি। পিঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো এগুলো নিয়ে নিছি। এগুলা দিয়ে মুড়ি বানাবো এখন। ধনিয়া পাতা, টমেটোর সাথে আপনি একটু তেল ঢেলে নিতেছি। তেল ঢেলে এগুলাকে একটু মাখাবো আরকি। এখন পোড়ামরিচ নিয়ে নিলাম। পোড়ামরিচগুলা ভেঙে এটির সাথে মিক্স করতেছি আরকি। সবগুলার সাথে মিক্স করলাম। মিক্স করে দেখলাম যে একটু লবণ দেখলাম যে লবণ কম লাগে। একটু লবণ ঢেলে নিলাম আরকি। লবণ ঢেলে এখন মুড়িগুলা ঢেলে দিতেছি আরকি। মুড়িগুলা যেহেতু তেলে ভেজে বানাইছে, তো মুড়িতে তেল আছে। তা আমি বয়মে রাখার আগে আপনার নিচে টিস্যু রাখছি। যে তেলগুলা আপনার নিচে পড়লে টিস্যুতে যেয়ে খেয়ে ফেলে। তো এইভাবে এই মুড়িগুলা রাখা হইছে। এখন আর মুড়িতে তেল নাই। এখন আমার মুড়ি মাখানো শেষ আরকি। এখন খাওয়ার পালা। এই যে বিকেল বেলা আপনার বাইরে বইসা খাইতেছি, ভালোই লাগতেছে। রুমের ভিতরে অনেক গরম। এই গরমের ভিতরে রুমে বসতে পারতেছি না। এজন্য বাইরে বইসা খাইতেছি। আর বিকেল টাইমে কিন্তু হালকা পাতলা নাস্তা খাইলে ভালোই লাগে বাইরে বইসা থাইকা। আপনারা আমার মতো এভাবে ভাত রান্না করে রোদে শুকিয়ে আপনার মুড়ি বানিয়ে খাইতে পারেন। এই মুড়িগুলা চানাচুর মিক্স করে খাইলে অনেক ভালো লাগে। আপনাদের মুড়ি এভাবে বুট মুড়ি দিয়ে বানায় খাইতে হবে না। শুধু চানাচুর ঢেলে আপনার ইয়া করে খাইলে অনেক ভালো লাগে। এর আগে আমি খেয়েছি চানাচুর মিক্স করে। খেতে ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলতে আমার খাওয়া শেষ পর্যায়ে এখন। বিকাল টাইমটা আমার ভালোই কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম।